আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। ইংলিশ ফর টুডে ক্লাসেস 9 অ্যান্ড 10 নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকে এই ক্লাসে অভিনন্দন। আমরা ইংলিশ ফর টুডে ক্লাসেস 9 অ্যান্ড 10-এর প্রথম ইউনিটের প্রথম লেসনটি আজকের এই ক্লাসে আলোচনা করতে মনস্থির করেছি। চলুন আমরা সামনে এগিয়ে যাই। ইউনিট 1 যে টাইটেলটি আছে সেটি হচ্ছে সেন্স অফ সেলফস। পেজ নাম্বার হচ্ছে 127, অর্থাৎ 1 থেকে 7 নম্বর পেজে প্রথম ইউনিটের সেন্স অফ সেলফ টাইটেলের প্রথম যে লেসনটি দেওয়া আছে সেই লেসনটি সম্পর্কে আজকের এই ক্লাসে আলোচনা করব। চলুন সামনে এগিয়ে যাই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউনিট 1 সেন্স অফ সেলফ। এখানে খুবই গুরুত্বপূর্ণ দুটি ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, তা হচ্ছে লার্নিং আউটকামস। লার্নিং আউটকামস আসলে কি, এ বিষয় নিয়ে আপনাদেরকে দুটি কথা বলতে চাই। যে হোয়াট ইজ লার্নিং আউটকামস, অ্যাকচুয়ালি আমরা কি শিখব এই লেসনটিতে সেই বিষয়গুলো অগ্রিম আপনাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে এই লার্নিং আউটকামসের মাধ্যমে। সেই লার্নিং আউটকামসের আওতায় যেগুলো আমরা এই ইউনিট থেকে শিখতে পারবো সেগুলো এখানে বলে দেওয়া হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আফটার উই হ্যাভ স্টার্টেড দিস ইউনিট উইল বি এবল টু, মানে আমরা সক্ষম হব, এই ইউনিটটি পড়ার পরে আমরা সক্ষম হব আন্ডারস্ট্যান্ড আওয়ার পজিশন অ্যাজ হিউম্যান, অর্থাৎ মানুষ হিসেবে আমাদের অবস্থান সম্পর্কে আমরা বুঝতে পারবো। নাম্বার 2, রেকগনাইজ আওয়ার রেসপন্সিবিলিটিস টুয়ার্ডস সোসাইটি অ্যান্ড কালচার্স, অর্থাৎ সমাজ এবং সংস্কৃতির প্রতি আমাদের যে দায়িত্ব আছে, কর্তব্য আছে, সেগুলো আমরা শনাক্ত করতে সক্ষম হব। নাম্বার 3 যেটা আমরা বুঝতে পারবো সেটি হচ্ছে ডিফাইন আওয়ার রিলেশনশিপ উইথ হিউম্যানস অ্যান্ড দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড অ্যাট লার্জ। আওয়ার রিলেশনশিপ মানে আমাদের সম্পর্ক উইথ হিউম্যানস অ্যান্ড দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, অর্থাৎ অন্য মানুষদের সাথে আমাদের যে সম্পর্ক এবং এই পৃথিবীর যে প্রকৃতি আছে সেই প্রকৃতির সাথে আমাদের যে সম্পর্ক সেই বিষয়গুলো নিয়ে আমরা সংজ্ঞায়িত করতে পারবো বা এটা বুঝতে পারবো। এরপর আমরা সামনে এগিয়ে যাব, ডিরেক্ট লেসন 1 মিস্টার মতি বাই রাহাত আবির, সেখান থেকে আলোচনা শুরু করব। তো তার আগে আমরা বোল্ড করা যে ওয়ার্ডগুলি আছে সেগুলো আমরা একটু দেখে নিব। চলুন আমরা দেখে নিই এই বোল্ড করা আসলে এখানে এই লেখাগুলোতে কী বলা হচ্ছে। যে ইকোনমি অ্যান্ড এডুকেশন আর 2 মেজর ফ্যাক্টরস দ্যাট সেগ্রিগেট পিপল ইন আ সোসাইটি। বলা হচ্ছে যে অর্থনীতি এবং শিক্ষা এই দুটি হচ্ছে প্রধান বিষয় যেগুলো কী করে, দ্যাট সেগ্রিগেট পিপল ইন আ সোসাইটি, অর্থাৎ একটি সমাজে মানুষকে আলাদা করে রাখে এই দুটি জিনিস, একটি হচ্ছে ইকোনমি আর একটি হচ্ছে এডুকেশন। মিস্টার মতি ইজ এ স্টোরি বাই আ বাংলাদেশি রাইটার রাহাত আবির। এই মিস্টার মতি একটি গল্প, এটি লিখেছেন বাংলাদেশি একজন লেখক যার নাম হচ্ছে রাহাত আবির। Read the 2 sections of the story and try to understand the identity of people belonging to different social classes. তারপরে বলা হচ্ছে আপনারা এই গল্পের 2টি সেকশনস আছে, 2টি সেকশনসই পড়ে নিন, তাহলে পড়লে আপনারা কী করতে পারবেন, অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আপনারা বুঝতে মানে চেষ্টা করুন দ্য আইডেন্টিটি অফ পিপল বিলঙ্গিং টু ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস, সমাজের বিভিন্ন শ্রেণীতে বসবাসরত বা তার আন্ডারে বসবাসরত মানুষদের যে পরিচয় আছে সে সম্পর্কে আপনারা বোঝার চেষ্টা করতে পারেন। অলসো থিঙ্ক অ্যাবাউট হাউ দ্য হিউম্যান ওয়ার্ল্ড অ্যান্ড অ্যানিমালস বার্ডস আর ইন্টার রিলেটেড। তারপরে এরপর বলা হচ্ছে আরও আপনারা চিন্তা করতে সক্ষম হবেন, যে থিঙ্ক অ্যাবাউট এবং চিন্তা করুন হাউ দ্য হিউম্যান ওয়ার্ল্ড অ্যান্ড অ্যানিমালস বার্ডস আর ইন্টার রিলেটেড। যে হিউম্যান ওয়ার্ল্ড মানে এই যে মানুষ, হ্যাঁ, এবং অ্যানিমালস মানে জীবজন্তুগুলো পশু পাখি, এর মধ্যে আসলে সম্পর্কটা কী, এই বিষয়গুলো আপনারা এখানে জানতে বা চিন্তা করতে সক্ষম হবেন। চলুন আমরা এখন মেইন টেক্সটের প্রথম অংশটুকু, অর্থাৎ আমরা এই অংশটুকু আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমিন ইজ আ 17 হোয়েন দ্য ওয়ার ব্রেকস আউট। আমিনের বয়স ছিল 17 বছর যখন যুদ্ধ ছড়িয়ে পড়ছিল, সেই সময় আমিনের বয়স ছিল 17 বছর। ওয়ান মানডে আফটার সাপার হি অ্যানাউন্সেস হি উইল গো টু ওয়ার। একদিন সোমবার রাতের খাবারের পর বা হালকা নাস্তা খাবারের পর হি অ্যানাউন্সেস, সে ঘোষণা করে, হি উইল গো টু ওয়ার, সে যুদ্ধে যাবে। আমরা জানি এখানে অ্যানাউন্সেস মানে হচ্ছে ঘোষণা করা। সোনাভান শরিক্স ইন সারপ্রাইজ, সোনাভান হচ্ছে তার মা, সে বিস্ময়ে চিৎকার দিয়ে ওঠেন, শরিক্স মানে চিৎকার দিয়ে ওঠা। ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, এবং তারা সন্তানকে অর্থাৎ আমিনকে জিজ্ঞেস করছেন বা প্রশ্ন জিজ্ঞেস করেছেন যে তুমি কি আমাকে একাই ছেড়ে যেতে চাও, ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন। এরপর আমরা দ্বিতীয় সেকশনটি অর্থাৎ এই অংশটুকু আমরা দেখব। চলুন আমরা সামনে এগিয়ে যাই। যে বলা হচ্ছে যে ইট ওন্ট টেক লং মা, হি এশিওর স্যার, মানে সে তার মাকে নিশ্চিত করলেন যে এটা খুব দীর্ঘ সময় নেবে না মা। আই উইল বি ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং, আমি খুব দ্রুতই
ফিরে আসবো ট্রেনিং শেষে, অর্থাৎ এই প্রশিক্ষণ শেষে আমি দ্রুত ফিরে আসবো, এই কথাটি তিনি তার মাকে বললেন। দ্যাট নাইট সোনাপান ক্যানট স্লিপ, সে রাতে সোনাপান ঘুমাতে পারেননি। এরপরের অংশ আমরা এতটুকু পড়ব। চলুন আমরা সামনে এগিয়ে যাই। আফটার সান আপ শি ওপেন্স দ্য ডাক কপ। যখন সূর্য উঠল, সে অর্থাৎ তার মা সোনাপান, ছেলেটির মা সোনাপান, সে কী করলো, এই যে আমাদের যে হাঁসের খোয়ারা বলি গ্রামের ভাষায়, যে হাঁসের খোয়ারা থেকে হাঁসগুলোকে সে ওপেন্স দ্য ডাক কপ, অর্থাৎ হাঁসের খোয়ারাটা খুলে দিল। দ্য ফ্লক স্ট্রিমস আউট, স্ট্রিসেস অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মিলস। দ্য ফ্লক স্টিমস আউট, স্ট্রিসেস অ্যান্ড কোয়েক্স, অর্থাৎ এই যে হাঁসের যে খোয়াটা যখন খুলে দিল, তখন হাঁসগুলো তার চতুর্দিকে ছড়িয়ে আসলো এবং সেগুলো প্যাক শুরু করলো ফর দেয়ার মর্নিং মিল, অর্থাৎ তাদের সকালবেলার খাবারের জন্য। সি টেক্স লঙ্গার দ্যান ইউজুয়াল, স্বাভাবিকভাবে যে সে যতটুকু করে সময় নিত তার থেকে একটু দীর্ঘ সময় সে নিল। শি মিক্সেস ওয়াটার উইথ রাইস হাক্স ইন অ্যান আর্দেন বাউল অ্যান্ড পুটস ইট ডাউন। সে কী করলো, সে ওই মানে চালের যে গুঁড়া আছে সেই গুঁড়ার সাথে পানি মেশালো, এবং এই পানি মেশালো হচ্ছে একটি মাটির পাত্রে, একটি বল বা গামলায়, এবং সেটি নিচে রেখে দিল। দে গভ ইট আপ ইন 5 মিনিটস অ্যান্ড হেড ফর দ্য পন্ড। তারা কী করলো, এটি প্রায় 5 মিনিটের ভিতরেই গভ ইট মানে খেয়ে ফেললো, মানে গপ গপ করে খেয়ে ফেলা, যে দে গভ ইট আপ ইন 5 মিনিটস অ্যান্ড হেড ফর দ্য পন্ড, অর্থাৎ তারা 5 মিনিটের মধ্যে এটি এগুলো সব খেয়ে ফেললো এবং তারা পুকুরের উদ্দেশ্যে রওনা করলো। এখানে হেড ফর বলতে কোনো কিছুর উদ্দেশ্যে রওনা করা। এরপরে আমরা নেক্সট সেকশন, অর্থাৎ এই অংশটুকু আমরা পড়ব। চলুন আমরা সামনে এগিয়ে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন্স বাই দেন। তারপর আমিন কী করলেন, মুরগিগুলোকে ছেড়ে দিলেন। লিফটস হিজ 12-week-old ককরেল মানে হচ্ছে মোরগ, অর্থাৎ 12 সপ্তাহের যে এক মোরগ আছে সেই মোরগকে তিনি তুললেন, যার নাম ছিল আসলে মতি, অর্থাৎ মোরগটির নাম রাখা হয়েছে মতি। অ্যান্ড সিটস অন দ্য ভ্যারান্দা, এবং সে বারান্দায় বসে পড়লেন। বারান্দা বলতে বারান্দা। ডিউরিং হিজ ব্রেকফাস্ট হি ডাজেন্ট স্ট্রাইক আপ এনি কনভারসেশন। বলা হচ্ছে ডিউরিং হিজ ব্রেকফাস্ট মানে তার সকালের নাস্তার সময়, হি ডাজেন্ট স্ট্রাইক আপ এনি কনভারসেশন মানে সে কোনো মানে কথোপকথনে কোনো গল্পে সে যাননি। হেভিং নোটিস সোনাভানস পাফি আইস, যখন তিনি দেখলেন যে সোনাভানসের বলা হচ্ছে যে সোনাভানের যে পাফি আইস মানে ফাঁকা বা ভয়ে কাতর এমন চক্ষু, হি নোস নট টু মেনশন লাস্ট নাইটস সাবজেক্ট, এবং সে বুঝতে পারলো নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট, অর্থাৎ গত রাত্রে যে বিষয়টি সেটাকে আবার নতুন করে উল্লেখ করতে সম্মত হলো না। অর্থাৎ হি ক্যাস্ট হিজ গ্ল্যান্স টু দ্য সাইড, অর্থাৎ সে একদৃষ্টিতে একটু সাইডে বা পাশে তাকালো। ডাউন অ্যাট দ্য ককরেল ইটিং রাইস ইন সাইলেন্স, অর্থাৎ ককরেল এই মোরগটি, অর্থাৎ তার নাম রাখা হয়েছে মতি, সে খাচ্ছিল রাইস ইন সাইলেন্স, নীরবে সে খাচ্ছিল, সেটা সে দেখছিল। এরপরে পরের অংশটুকু আমরা পড়বো, অর্থাৎ এই অংশটুকু আমরা পড়বো। চলুন আমরা সামনে এগিয়ে যাই। টুডে ইজ হার্ডবার মার্কেট ডে, আজকে হচ্ছে বাজারের দিন, যাকে ইংরেজিতে মার্কেট ডে বলা হয়। যে সোনাভান হ্যাজ অ্যারেঞ্জড দ্য থিংস আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল। সোনাভান কিছু জিনিস সাজিয়ে ফেলেছেন, যে আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল, অর্থাৎ আমিন এগুলো, তার ছেলে যে আমিন আছেন তিনি এগুলো বাজারে নেবেন বিক্রি করার জন্য। 2 ডজন এগস, 2 ডজন ডিম, শেফ অফ আরেকা নাটস, কিছু বাদাম, বোতল গার্ড, একটি লাউ ইত্যাদি। দ্য বাজার ইজ অ্যাবাউট আ মাইল অ্যাওয়ে, অর্থাৎ বাজারটি যে ছিল সেটি হচ্ছে 1 মাইল দূরে। এর পরের অংশটুকু আমরা দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমিন ওয়্যারস হিজ শর্ট স্লিভ ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি। আমিন কি পরছিলেন, ওয়্যার হিজ শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি, অর্থাৎ লুঙ্গির উপরে, আমিন লুঙ্গির উপরে কি পরছিলেন, যে একটি শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট মানে ফুলে সজ্জিত একটি, মানে ফুলের সজ্জিত বা ফুলের চেকের একটি শার্ট, শর্ট স্লিভ, যেটার যে হাতা কাটা বা হাফ হাতা শার্ট সে পরেছেন লুঙ্গির উপরে। He whistles as he looks into the cloudy mirror to comb his hair. He whistles as he look into the cloudy mirror to comb his hair. অর্থাৎ আমরা ক্লাউডি বলতে এখানে যে মেঘাচ্ছন্ন নয়, বরং এখানে একটু সামথিং আমরা অপরিষ্কার হতে পারি, যেরকম একটি আবছায়া মিরর বা একটি আয়নার মধ্যে সে যখন দেখছিল, এবং সে হুইসেল মানে কি বাঁশি বাজাচ্ছিল, তার পাশাপাশি সে চুলগুলো কম করছিল, অর্থাৎ চিরুনি করছিল। প্লেসিং দ্য রাতন বাস্কেট অন হিজ হেড বিফোর সেটিং অফ হি হলার্স আই এম অফ মা। যখন এই ব্যাথের যে রাতন বাস্কেট বলতে বোঝানো হয়েছে যে ব্যাথের কিছু একটা বাক্স, যখন সে তার মাথার মধ্যে নিচ্ছিল, সে সময় চিৎকার করে তার মাকে বলছিলেন আই এম অফ মা, আমি চলে যাচ্ছি মা, অর্থাৎ চিৎকার করে তার মাকে এই কথাটি তিনি বলছিলেন। এরপরে আমরা নেক্সট অংশ, অর্থাৎ এই যে
এই অংশটুকু আমরা পড়বো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সোনাভান ওয়াসেস হিম গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার। সোনাভান ওয়াসেস হিম অর্থাৎ সোনাভান তার সন্তান আমিনকে দেখছিলেন গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার, অর্থাৎ ছোট্ট একটি নদীর এই কিনার দিয়ে সে যাচ্ছিল এবং তার মাতা তা দেখছিলেন। ফর দ্য ফার্স্ট টাইম ইট অকার্স টু হার দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ। এটি প্রথম তার কাছে মনে হয়েছে যে আমিন আসলে অনেক বড় হয়ে গেছে, যে হ্যাজ গ্রোন আপ, সে বড় হয়ে গেছে। হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার, অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার, অর্থাৎ সোনাভানের স্বামী এবং আমিনের বাবা যে মারা গিয়েছেন তিনিও এরকম লম্বা ছিলেন। তিনি বোঝাতে চাচ্ছেন যে তার সন্তানও এত বড় হয়েছে বা এত লম্বা হয়েছে। হ্যাজ হিজ লং নেক অ্যান্ড স্ট্রেইট শোল্ডার্স, অর্থাৎ তার যে স্বামীর যেরকম লং মানে দীর্ঘ ঘাড় ছিল এবং স্ট্রেইট শোল্ডার্স অর্থাৎ সোজা একটি শোল্ডার্স মানে কাঁধ ছিল, ঠিক তার সন্তানেরও এরকম একটি স্ট্রেইট বা বড় একটি ঘাড় হয়েছে, লম্বা একটি ঘাড় হয়েছে এবং একটি সোজা একটি শোল্ডার্স মানে কাঁধ হয়েছে। এটা সে রিমেম্বার করছেন। এরপরের অংশে আমরা বাকি অংশটুকু আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমরা এই অংশটুকু পড়বো। এবার এই অংশটুকু আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইন দ্যাট মোমেন্ট, মানে সেই মুহূর্তে সোনাভান রিয়েলাইজেস ইটস নট দ্য ওয়ার। সেই সময় তিনি বুঝতে পারলেন আসলে এটা কোনো যুদ্ধ নয়, ইটস দ্য ফাইটিং, এটা একটা যুদ্ধ দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ। এটা এমন একটি যুদ্ধ যেটা সাধারণত আমিন এটার সঙ্গে একটা মানে তন্দ্রায় রয়েছেন, ফ্যাসিনেটেড উইথ। লাইক হিজ ডেড ফাদার, তার মৃত বাবার মতো হি ইজ ক্রেজি অ্যাবাউট বল ফাইটিং, কক ফাইটিং অ্যান্ড বট রেসিং, মানে তার মৃত বাবার মতো সেও একটি পাগলাটে। অ্যাবাউট বুল ফাইটিং মানে হচ্ছে ষাঁড়ের যুদ্ধ, অ্যান্ড কক ফাইটিং মানে মোরগের যুদ্ধ, অ্যান্ড বট রেসিং মানে হচ্ছে নৌকা বাইসের জন্য মূলত সেও এরকম একটি তন্দাচ্ছন্ন, এটা তিনি বোঝাতে যাচ্ছেন। এবং সে একটু পাগলাটে এগুলোর প্রতি, বিশেষ করে এই বল ফাইটিং, কক ফাইটিং অ্যান্ড বট রেসিংয়ের প্রতি। দ্য সেম স্টাবননেস ফ্লাউস ইন হিজ ব্লাড, বলা হচ্ছে তার মধ্যেও অর্থাৎ একই একগুয়েমিতা প্রবাহিত হচ্ছে তার ব্লাডে, অর্থাৎ বুঝতে চাচ্ছেন যে আমিনের যে ব্লাড আছে তার শরীরেও তার যে বাবার মতো স্টাবননেস অর্থাৎ একগুয়েমিতা প্রবাহিত হচ্ছে, এটা বলতে চাচ্ছেন। ওয়ান্স হি ডিসাইডস অন সামথিং নাথিং ক্যান স্টপ হিম, যদি কখনও সে কোনো কিছুর উপর একটা সিদ্ধান্ত নিত, আসলে অন সামথিং যদি কোনো কিছু করার বা কোনো কিছুর উপর যে কোনো সিদ্ধান্ত নিত, নাথিং ক্যান স্টপ হিম, কোনো কিছুই তাকে থামাতে পারতো না। এই কথাটা তিনি রিমেম্বার করছেন এখানে। এরপরের অংশ আমরা যাচ্ছি। এরপরের অংশ আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি বলা হচ্ছে, আমরা এই অংশটুকু এবার দেখব। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে হার লিটল সান, মানে এই যে ছোট্ট সন্তানটি, নাও আ ম্যান, এখন একটি পুরুষ হয়ে গেছেন, অর্থাৎ বড় একটি ছেলে হয়ে গেছেন। নাও আ ম্যান, এখন আর ছেলে নন বরং একটা পুরুষ হয়ে গেছেন। ইভেন আপ টু হিজ 15th বার্থডে barely a day passed without neighbors appearing with a slew of complaints. ইভেন আপ টু হিজ 15th বার্থডে, বলা হচ্ছে ইভেন আপ টু হিজ 15th বার্থডে, মানে তার তো প্রায় 15টি বার্থডে, মানে কি জন্ম যে আমরা দিবস বলে থাকি বা জন্মদিন চলে গিয়েছে প্রায় 15টি। বেয়ারলি আ ডে পাস্ট, এমন একটি দিন পার হয়ে যায়নি উইদাউট নেইবার্স অ্যাপিয়ারিং উইথ আ স্লু অফ কমপ্লেন্টস, যে একটু ক্ষুদ্র একটি কমপ্লেন্টস হলেও এসে। তো আজকের ক্লাসটি এখানেই স্টপ করতে চাচ্ছি। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে বাকি অংশটুকু আলোচনা করবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।